মানুষ যখন বৃষ্টিতে নাজেহাল জল পেরিয়ে পেরিয়ে রাস্তা পার হচ্ছে, তখন আমি যাচ্ছি খাবারের উদ্দেশ্যে। কারণ কোম্পানি থেকে একদিনই ছুটি। আর তোমরা তো জানো ব্লগ করতে আমি খুব ভালোবাসি, তাই আজকে চলে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছিও কোথায় যাচ্ছি। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। জানি না কোন দোকানে যাব আর তোমাদের কি খাবার শেয়ার করব, কিন্তু বেশ ভালো লাগছিল রাস্তাটা দেখতে। তো এই দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম। ভাবছিলাম আশেপাশের দিকে দেখে অনেক দোকানগুলো দেখছিলাম, কিন্তু কোথায় ভালো খাবার পাওয়া যায় সেই সন্ধান করতে আজকে বেরিয়ে পড়েছিলাম অফিস পাড়ার উদ্দেশ্যে। চলো শুরু করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে চলে এসেছি বিবাদীবাগে, মানে হচ্ছে অফিস পাড়া। আর অফিস পাড়ায় কেন বারবার করে আসি সেটাও তোমাদের বলে দিই। অফিস পাড়ায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে। আর তোমরা যদি দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পরোটা ভাজছে, আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খিচুড়ি বলে চিল্লাচ্ছে। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু চা দিচ্ছে তোমার, এখানে দেখো। আর এইদিকে কিন্তু প্রচুর লোকের সমাগম, আর বিশেষ করে এখানে কিন্তু উকিলরাই বেশি খেতে আসে, যে দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে সিভিল কোর্ট, এখানে কোর্টের এরিয়াটা। ঘুগনি আছে, হ্যাঁ, চানা পনির আছে, আচ্ছা, মিক্স পনির আছে, আলুর দম আছে, চিকেন কষা আছে, চিলি চিকেন আছে, আলুর দম আছে। কি কি প্রাইস? 6টা আইটেম আছে। প্রাইস রেখেছো এটা? ঘুগনি 30 টাকা প্লেট, 4 পিস পরোটা দিয়ে 30 টাকা, চানা পনির দিয়ে 3 পিস 50 টাকা, মিক্স দিয়ে 3 পিস 50 টাকা, চিকেন কারি 30 টাকা পিস, চিকেন 30 টাকা পিস, 30 টাকা, আলুর দম 30 টাকা পিস প্লেট, আচ্ছা, চিকেন কারি চিলি চিকেন আছে এটা, আচ্ছা, 4 পিস 80 টাকা, পরোটা দিয়ে 100 টাকা 3 পিস, আর পরোটা 3 পিস পরোটা দিয়ে 100 টাকা, 100 টাকা, আচ্ছা। কত পিস দিয়েছি দেখি? 2 পিস 40 টাকা। পরোটা পাতলা আছে, খাওয়া যাবে, খান না, বুঝে আসেন, খান। তাই ওটার সঙ্গে 50 টাকা, আলাদা ছোট পরোটাগুলো কম আছে, বড় কোনো সবই বানানো হয়। প্রতি সকাল থেকে স্টার্ট হয় আমাদের 4টে পর্যন্ত, 11টার পর শেষ হয়ে যায়। ঠিক আছে, 11টা আলুর দাম নিয়ে কত না? 4 পিস পরোটা আলুর দাম নিয়ে 30 টাকা। 30 টাকা সবচেয়ে কম দাম, সবচেয়ে লোস দাম। আর 2 পিস নেয় লোকে, 2 পিস দিলে 16 টাকা, 16 টাকা, 16 টাকা। 2 পিস পরোটা দিলে 16 টাকা, 16 টাকা। 4 পিস দিলে 30 টাকা, 8 টাকা করে এক একটা। হ্যাঁ, হ্যাঁ, নিচে রেখেছি একটা। Wow, nice.
জিনিসের দাম কম আছে, ঠিক আছে, নতুন দোকান চালু করছি, ঠিক আছে। আমি এখানে বসেছি আজ 5 বছর। দাদা দাদা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এখানে দেখছো পরোটা নিয়ে নিয়েছি 8 টাকা করে এক একটা পরোটা, আর এই হচ্ছে আলুর দম, আর সাথে দেখছো কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ চিলি চিকেন নিয়ে নিয়েছি, এই চিলি চিকেনটা। আর এইটা হচ্ছে দাদা মিক্সড বললো না, মিক্স তো মিক্স সবজি। আচ্ছা এটার কত দাম? 50 টাকা প্লেট। আচ্ছা এইটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু নিয়ে নিয়েছি। চলো এবারে একটু বেশি কথা না বলে, এরকম কিন্তু মানে বৃষ্টির মধ্যে পরোটা খাওয়ার মজাই আলাদা। তো চলো একবার একটু খেয়ে দেখা যাক খাবারটা কিরকম। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লেটটা আমি নিয়ে নিয়েছি। তো চলো এরকম একটু লোক দেখিয়ে হালকা করে আগে একটু এইরকম পনির দিয়ে খাওয়া যাক। বেশ সুন্দর কিন্তু খেতে। এইবারে যদি একটু তোমাদের চিলি চিকেনটা দেখাই, এই হচ্ছে চিলি চিকেন, দেখতে পাচ্ছ এরকম হচ্ছে চিলি চিকেন সাইজ, এই দেখো এরকম কোটিং দেওয়া। যদি তোমাদের ভেতরে স্টাফিংটা দেখাই, না এটার মধ্যে কিন্তু এই দেখো মাংস আছে, এই না যে মাংস নেই। এই দেখতে পাচ্ছ, এই দেখো এই হচ্ছে, এই দেখো এইরকম হালকা তোমার এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে মাংস। তো চলো এবার একটু পরোটা দিয়ে হালকা করে মাংস দিয়ে খাওয়া যায়, কারণ এইরকম বৃষ্টির মধ্যে কিন্তু খাওয়ার মজাই আলাদা। এরকম তোমরা চিকেনের পিস পেয়ে যাবে, দারুন, এত সুন্দর খেতে না। একটু নিয়ে চলো খাওয়া যাক। আচ্ছা তোমাদের যদি আসতে হয়, এটা হচ্ছে বিহারীবাগ। বিহারীবাগে যখন আমি ঢুকলাম তোমাদেরকে পুরো জায়গাটা দেখেছি কোথা দিয়ে আসতে হচ্ছে, আর লাস্টে দাদার কাছ থেকে তোমাদের অ্যাড্রেসটা বলে দেবো যে কোথায় দোকানটা। আর এরকম কিন্তু সুন্দর সুন্দর খাবার খেতে হলে, আর 30 টাকায় এরকম পরোটা প্লেট খেতে হলে কিন্তু তোমাদের আসতে হবে বিহারীবাগে, যেটা হচ্ছে ফেয়ারলি প্লেস নামে পরিচিত। চলো এখন খাওয়া যাক, বেশি কথা না বলে। চলো এরকম কিন্তু খাওয়া দাওয়া হতেই থাকবে। চিকেনটা খেয়ে দেখা যাক কিরকম। চিকেনটা কিন্তু দারুন। বেশ কিন্তু নরম আছে, আর এরকম বৃষ্টির মধ্যে কিন্তু, আচ্ছা বৃষ্টির মধ্যে এরকম পরোটা দিয়ে এরকম বেশ চিকেন দিয়ে বেশ জমিয়ে কিন্তু খেতে হলে তোমাদের কিন্তু এই জায়গাটায় আসতে হবে, খুব সুন্দর খাবার বানায়। এইরকম খাবার থাকলে আর এরকম বৃষ্টি ওয়েদারে কিন্তু জমে যাবে।
আলু পিস দেখতে পাচ্ছ, আলুটা কিন্তু বেশ নরম, মানে হাতে খাওয়া যাক। খিচুড়ি আলু ভাজা, ডিম ভাজা, গোবিন্দ কিন্তু পেয়ে যাবে। চলো এরকম খাওয়া দাওয়া হতেই থাকবে। জায়গাটা কোথায় সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো জায়গাটা কোথায় যাওয়ার জন্য। খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, দাদার এখান থেকে একটা বেরিয়ে যাবো। তো দাদা একটু দোকানটা কোথায় বলি তো? এই তো সিবিসিবিডি সামনে। কিভাবে আসতে হবে একটু বলে দাও বিবাদীবাগে। এই তো সামনে সামনে সিলকোট আছে, সিলকোটে গেটের সামনে একদম। আচ্ছা, কটা থেকে কটা অবধি বসো? আমাদের 10টা থেকে 4টে পর্যন্ত লাস্ট। আর ডেলি বসো তাই তো? ডেলি বসি, শুধু শনিবারটা থাকি, রবিবারটা বন্ধ থাকে, ঠিক আছে? আমি এখানে ডেলি বসি, কোনো ব্যাপার নয়। সিলকোটের সামনে কটা চলো এখান থেকে কিন্তু এখন বেরিয়ে যাবো। বৃষ্টি হচ্ছে, যেতে পারবো নাকি সেটাই হচ্ছে কথা, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আজকে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে সিনারিও, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দারুণ কিন্তু ওয়েদারটা, খুব সুন্দর জায়গা। আর এখানে কিন্তু চারিদিকে পরপর তোমরা চলে গেলে সোজা গিয়ে কিন্তু পরপর দোকান আছে, মানে পরপর তোমার খাবারের দোকান। এখানে কিন্তু খাবারের অভাব নেই। আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি থেকে আরম্ভ করে যাবতীয় খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরকম কিন্তু তোমাদের আমি দেখাতে নিয়ে চলে এসেছিলাম। আর তোমরা যদি বলো যে মানে আমি প্রত্যেকবারে কেন বিবাদীবাগ আছি, কারণ বিবাদীবাগ আসা মানে কিন্তু প্রচুর খাবারের জায়গা তোমরা এখানে পেয়ে যাবে। তো সেই কারণে আমার মনটা কিন্তু বারবার করে এখানে টেনে নিয়ে আসে। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন বেরিয়ে যাবো আমি। তো এখন কোথায় যাচ্ছি দেখাবো। আমি যাচ্ছি এখন চিত্তবাবুর দোকান, প্রচন্ড বৃষ্টি পড়ছে, রাতে না দেখতে বলতে পারছি। তো চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউনড এন্ড সে টাইম। চলো বাই বাই বাই।